তো কোথায় যাচ্ছ? কি দেখাবা দেখি? তো ঝাউ গাছ, বাবা। ও দোলনা দেখো, ঝাউ গাছের কত ঝাউ গাছ, তার মধ্যে দোলনা করেছে। কিরকম মজা বলো? হ্যাঁ কিরকম মজা বলো একটু? তাই ভাল লাগছে? হেভি লাগছে, হেভি সুন্দর লাগছে। তাই দেখো হেভি হচ্ছে। পড়ে যাবো তো, ছাড়। এবার ছেড়ে দাও। বুম 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 চো আমার গাড়ি বুম বুম চো আমার পাখি বুম বুম উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায়। যে আমরা পার্কে, হ্যাঁ তারপর নতুন পার্কে এদিকে তাকিয়ে নতুন পার্কে কি বনগা বনগা পার্ক বনগা না, ও সব দেখো কত নৌকো, বোট বোট দেখো বন্ধুরা, যতটা সম্ভব হচ্ছে জুম করে দেখানোর চেষ্টা করছি। খোলামেলা জায়গায় এরকম ভাবে আমি তো কোনোদিন রাত কাটাইনি, তো একটু পরে কি একটু পরে মজা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি নামখানা যাওয়ার উদ্দেশ্যে। তো এই প্রথমবার যাচ্ছি বকখালি, নামখানায় নামবো। এখন আছি একটা ব্যস্ততম শিয়ালদা স্টেশন। এই শিয়ালদা স্টেশন থেকে নামখানার ট্রেন ধরবো, নামখানার ট্রেন ধরে যাবো সোজা বকখালি। তো সব পরিবারে বেরিয়ে পড়েছি সকাল সকাল। গাড়ির টাইম হচ্ছে 9টা 16-তে। তো গাড়িতে উঠবো, উঠে তারপরে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে, আড্ডা হচ্ছে। চলো দেখতে থাকো ভিডিও। দেখো ট্রেনে আছি, আর এখান থেকে কি সুন্দর প্রকৃতির দৃশ্য, দারুণ লাগছে দেখো পুরো একদম, ও অসাধারণ না? আর ট্রেন পুরো ভিড়, একদম ভরপুর ভিড় হয়ে গেছে। ওদিকে দাদা বসে আছে, মিন্টুদা, আর দেখো। আর এখানে কি গো, এ অভিরূপ কেমন লাগছে বল? দেখো ঢুকে গেছি, চলে এসেছি নামখানা স্টেশন। এই নামখানা স্টেশনে ট্রেন দিয়ে নেমে গেছি। এবার যাচ্ছি টোটোর উদ্দেশ্যে, টোটো ধরবো এখান থেকে। টোটো ধরে একদম চলে যাবো বকখালির উদ্দেশ্যে। এখানে গিয়ে ঘুরবো, আনন্দ ফুর্তি করবো, আর তার সাথে ভালো ভালো খাবার আমি খাবো, আর তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো ভিডিওটা মন দিয়ে দেখবে কিন্তু। চলো দেখো টোটো স্ট্যান্ডে চলে এসেছি এখন। এবার তো ফাইনালি টোটোতে উঠে পড়েছি। তো এই দেখো আমি, অভিরূপ এবং আমার গিন্নি টোটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি গিয়ে তোমাদের সাথে ওখানে খাওয়া দাওয়া করবো, গল্প করবো, আড্ডা দেবো। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখা। তো এটা হচ্ছে হাতানিয়া নদী, হাতানিয়া দোঙানিয়া নদী। এই দেখো, ও সব দেখো কত নৌকো, বোট বোট দেখো বন্ধুরা, যতটা সম্ভব হচ্ছে জুম করে দেখানো। তো ফাইনালি চলে এসেছি বকখালিতে। তো এই যে বকখালি পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশ এই যে ইকো পার্ক। চলো চললাম এদের ইকো পার্কে। এদের হচ্ছে দেখো, এটা হচ্ছে ব্যানার, আর এই যে রাস্তা। তো এখন চলো যাওয়া যাক আমাদের গন্তব্যে, ইকো পার্ক অ্যান্ড টেন্ডে। তো চলো ভিতরে যাব, ভিতরে গিয়ে এদের পুরো বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব। তো বকখালি এই যে ঢুকছি ইকো পার্ক অ্যান্ড টেন্ডে, আর এদের কিছু নিয়মাবলী আছে, এই দেখো নিয়মাবলীগুলো। আর এখন যাব আমরা টেন্টের ভিতরে। তো চলো দেখো কি সুন্দর, ও দারুণ। ঢুকতে না ঢুকতেই অভিরূপ দেখো সামনেই দাঁড়িয়ে পড়েছে। এই দেখো অভিরূপ, ডাইনোসর, এই দেখো। আর এখানে যে বৌদি আর আমার গিন্নি ফটো তোলা শুরু করে দিয়েছে, এই দেখো। চলো ভিতরে চলে এসেছি, এখানে কিছু গেস্ট সব খাওয়া দাওয়া করছে। তো আমরা ভিতরে যাচ্ছি। তো এদের এটা রিসেপশন, এই যে এখানে এন্ট্রি, একদম এন্ট্রি করার জায়গা। তো এখানে এন্ট্রি হচ্ছে, তো খাবার নিয়ে যাচ্ছে ডিশ। এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
তো এই দেখো এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বকখালিতে, মেন জায়গায় আমরা চলে এসেছি। তো আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, দেখো সাথে মাজা একটা করে সবাইকেই দিয়েছে, আমার বাবুও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো দেখো এইটা আমাদের টেন্ট, চলো ভেতরে দেখাই তোমাদেরকে। যে আসলে এই দেখো, আসো, এই দেখো এরকম এত সুন্দর জায়গা। তো এরকম জায়গায় আমি তো কখনো রাত কাটাইনি, সত্যি আজকে যে কি হবে। হ্যাঁ এটা বেড, ব্ল্যাঙ্কেট দেওয়াই রয়েছে সাথে। আজকে কি হবে মানে কি হবে আজকে মানে মানে এরকম খোলামেলা জায়গায় এরকম ভাবে আমি তো কোনোদিন রাত কাটাইনি। তো একটু পরে কি একটু পরে মজা হবে। এটা কি সুন্দর, ভেতরটা খুব সুন্দর, বুঝে না তো দিয়েই দিয়েছে, সাথে সাথে একটু খেয়ে দেখি। এতটা গরম দিয়ে আসার পরে সত্যি খুব ভালো লাগছে। শীতকালেও গরম লাগছে বলো, প্রচুর গরম, মানে পানিটা খুব। আর কতটা কষ্ট, অতক্ষণ মানে নামখানায় নামার পরে স্টেশন দিয়ে প্রায় 1 ঘন্টার ওপরে মনে হয় টোটোতে বসেছিলাম। তো আস্তে আস্তে এই পৌঁছালাম, তাও অনেকটা দেরি হয়ে গেছে। আর ট্রেনের ভেতরে এত ভিড়, প্রচুর গরম, মানে তো ফাইনালি চলে এসেছি তো বকখালির উদ্দেশ্যে। তো আসার পরে যে ট্রেন্ডে চলে এসেছি, আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসে মাজা দিয়ে দিয়েছে। তো এতটাই জার্নি করে এসেছি, আসার পরে যেই ঠান্ডা ঠান্ডা একটা মাজা পেলাম, বাট মনটা একদম পুরো জুড়িয়ে গেল। তো খেয়ে তোমাদের বলি, মাজা তো তোমরা সবাই খাও, এর টেস্টে কোনো কিছু নেই, টেস্ট সবাই জানো, তো এর সম্বন্ধে বলার কিছু নেই। ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদেরকে দিয়েছে, আসার সঙ্গে সঙ্গে খুবই ভালো লাগছে। আর এই দেখো পুরো এই জায়গাটা, প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর, এখানে চারদিকে টেন্ট ভর্তি করা। আর আমরা নিয়েছি এই, আমাদের টেন্ট হচ্ছে এইটা, এই যে এইটা আমাদের টেন্ট। তো তোমাদের বৌমনি তো টেন্টের ভিতরে টেন্টের মধ্যে তো বৌমনি কি করছে, আর অভিরূপ তুই কি করছিস? বেল্ট খুলে আমি এখন বেল আটকাচ্ছি। বেল আটকাচ্ছ। এই দেখো আমাদের টেন্টটা, টেন্ট ছোট্ট একটা টেন্ট, সুন্দর। আর এইখানে একটা সোফা টাইপের দিয়ে দিয়েছে, এইটার উপরেই মানে আমরা ঘুমাবো রাতেবেলা। দুটো বালিশ দিয়ে দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। আর দেখো তোমাদের বৌমনি এসেই কাজ চালু করে দিয়েছে, সব গুছোচ্ছে, জ্যাকেট ফ্যাকেটগুলো সব, মানে অনেক মোটা মোটা জ্যাকেট। তো হ্যাঁ শুরু করে দিয়েছি এটা। মোটা মোটা জ্যাকেট ফ্যাকেট জামা কাপড় সব গুছাচ্ছে। আর এখানে একটা ছোট্ট টেবিল ফ্যান আছে, যেটা দিয়ে হাওয়া খাচ্ছি আমরা। দেখো ওই জন্য তো হ্যাঁ কি বলছো? শীতকাল বলে মনে হচ্ছে ফ্যান চলছে, দেখো দেখো ফ্যান চলছে। বন্ধ করে দাও। না কেন ফ্যান বন্ধ করবি, গরম লাগছে। গরম না সত্যি গরম, ওরা বুঝতে পারে যে গরম আছে বলেই ফ্যান দিয়েছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমার এখানে দ্বিতীয় দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন একটু যাচ্ছি, একটু সাইট সিন ঘুরবো। তো চলো যাওয়া যাক, গিয়ে মজা হবে, গল্প হবে, আড্ডা হবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো একটা জঙ্গল, আর এইগুলো ঝাউ গাছ, পুরো ঝাউ গাছে ভর্তি। আর অভিরূপকে দেখো, এসব পুতুল। দেখো অভিরূপ দৌড়াচ্ছে মোটু পাগলুকে দেখে। ওই দেখো বাচ্চাদের খুব সুন্দর একটা ছোট্ট পার্ক করা এখানে, বেশ দারুণ, কি সুন্দর, বাহ। সব রকম আছে, দেখো সব রকম আছে এখানটায়, সুন্দর, বাহ, অসাধারণ। হ্যাঁ এই যে মোটু পাতলু, আর এদিকে ভীম ফিম সব রয়েছে, যাই হোক। আর ওই দেখো অভিরূপ উঠে পর স্লিপে চলে এসছে, স্লিপ খাবে। ও ভেজা নেই তো, ভেজা আছে, ভেজা থাকলে উঠো না, মানে প্যান্ট ভিজে যাবে তো। দাঁড়াও আগে আমি দেখে নি। এসো না, চলে এসো, পরে এসো খাওয়া, পরে স্লিপ খাওয়া, চলে এসো, পুরো ভেজা আছে, চলে এসো, চলে এসো, নেমে এসো। সব এখন শিশির পড়েছে না বাবা, তাহলে কোনটা ভেজা নেই? না ওটাও ভেজা আছে, এখন শিশির পড়েছে, একটু রোদ উঠুক, তারপরে যা বাড়ি যাওয়ার আগে স্লিপ খাবো। চলো এখন এখন ওদিকটা ঘুরে আসি,
এখন ওদিকটা ঘুরে আসি সোনা, সোনা পুরো ভেজা, চলো রোদ উঠুক তারপরে চলো। বুম 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 চল আমার গাড়ি বুম বুম চল আমার পাখি বুম বুম উড়ে উড়ে যায়, উড়ে উড়ে যায়, উড়ে উড়ে দেখো পুরো চারদিকে ঝাউ গাছে পুরো ভর্তি ভর্তি ঝাউ গাছ, বাট জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে। দেখো দেখো দোলনা, খুব সুন্দর দোলনা করা। এসেই পেয়ে গেছে অভিরূপ ওর ফেভারিট। উঠতে পারছো না? ঘুরছে, দোল দেবো, যাও তো যে দোল দাও। কিরম দোল দেওয়া হচ্ছে? দেখো এখানে মানে চেয়ার টেবিলের কোনো সিস্টেম মানে করা নেই। কি সুন্দর একটা গাছের গুড়ি, গাছের গুড়ির উপরে একটা তক্তা দিয়ে চেয়ার করা, বাহ সুন্দর। চারোদিকেই সেই সিস্টেম করা আছে, দেখো বেশ ভালো, চারোদিকে সেই সিস্টেম। এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, ওফ ঘ্যামা লাগছে। ও ভাই জলের কি ডাক, দেখো দেখো দেখো। ও জিয়া, জলের আওয়াজ শোনো বন্ধু। ওই দেখো সব মাছ ধরার নৌকো, নৌকোগুলো সব, এই দেখো যতটা সম্ভব হচ্ছে জুম করছি। অভিরূপ দোলনায় কেমন লাগছে? কিরে? ভালো লাগছে, আমরা পার্কে। হ্যাঁ তারপর নতুন পার্কে এদিকে তাকিয়ে বনগা না তো, কোথায় যাচ্ছ? কি দেখাবা দেখি? তো ঝাউ গাছ, বাবা ও দোলনা দেখো, ঝাউ গাছের কত ঝাউ গাছ, তার মধ্যে দোলনা করেছে। কিরকম মজা বলো? হ্যাঁ কিরকম মজা বলো একটু? তাই ভাল লাগছে? হেভি লাগছে, হেভি সুন্দর লাগছে। তাই কত গাছপালা, অনেক দোলনা আছে। হ্যাঁ হেভি সুন্দর, পরিবেশটা খুব সুন্দর বলো। হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় আমি বেশিক্ষণ দোল খেতে পারি না, আমার মাথা ঘুরায়। তাই? হ্যাঁ গো, কি করেছো তাহলে? সত্যি কথা, খুব মজা। দেখো যাও ঝাউবনে পুরো ভর্তি, কি সুন্দর লাগছে দৃশ্যটা। তার মধ্যে তোমাদের দাদা কি করছে দেখো, ওই দেখো। সকাল সকাল চলে এসেছি পার্কে। তো পার্কে এসে ভাবলাম এত সুন্দর সুন্দর দেখো দোলনা, মানে ঝাউ গাছের সাথে বাঁধা রয়েছে দোলনা। তাই ভাবলাম একটু ছোটোবেলায় এসে দোল খেয়েছি, এখন বড় হওয়ার পর এত দোল খাওয়া হয় না, তাই যখন এসছি এখানে একটু দোল খাই। হ্যাঁ ছেলে আসছে বাবাকে দোল দিতে। দেখো চলে এসছে। হ্যাঁ সিনটা শুধু দেখো বন্ধুরা, ছেলে বাবাকে দোল খাওয়াচ্ছে। তোর মুখ দেখতে পাচ্ছে না, এইদিকে তাকাও একটু, কে ঠেলছে দেখি। এই তো মজাটা কেক হেভি হচ্ছে। পড়ে যাবো তো, ছাড়। এবার ছেড়ে দাও।